কিসের আউট? আমি দেখছি না তুই বাউন্ডারির বাইরে দাঁড়িয়ে তারপর ক্যাচ ধরছিস। তুই এনতে কেমনে দাও? আমার চোখ নাই যে আমি দেখবো না? তুই ক্যাম্পেন নাই। তুই খালি এটাই করস, তুই চিটারি খেলছ সব সময়। খেলা পারস না আইছো ইয়া করতে। তুই খেলা পারিস। হ্যাঁ, চিটারি করতে আইছো। চিটার আউট এইটা চিটার। যা। এই ব্যাটলা কই যাস? ব্যাটে যা। ও ব্যাট নিবি? আয় আয় নিয়ে যা। একদম বাইরে পা ভাঙা দিমু। নে ব্যাট নে, ব্যাট নে, ব্যাট নে। শিউলিয়া বাগুড়ি কাটছে। কি হইলো? হারাম যদি এখন হইলো না, তোমার আমি কইছি আজকের দিনটা একটু চোখে চোখে রাখো, সেটাও তুমি পারলা না। মানে সংসারের দিকে তো কোনো খেয়ালই নাই। আমার সংসার তো তুমি তো চাইতেছো যে আমার সংসারটা উচ্ছনে যাঙ্কা। তোমার একটা দায়িত্ব দিছি, সেই দায়িত্বটা তুমি ঠিক মতন পালন করতে পারলা না। কি করলা তাইলে? মা আমার তো কইলো যে শুধু রিমাকে বাড়িতে যাইবো আর আইবো। খালি যাইবো আর আইবো তোমার কইলো, আর তুমিও শুনলা। কেন আমার একটু জানাতে পারলা না? আমার একটু কইতে পারলা না যাওয়ার আগে? মা আইছে। হয় খারাপ। ওই যে আমার মাইয়া। আসো মা, বসো মা। মা মায়েরা কিন্তু মাশাআল্লাহ সুন্দরী আছে। আসলে খুব সুন্দর, মুখটা কেমন মায়া মায়া, তাই না? আপা, আমার মেয়ে মাশাআল্লাহ রূপেও যেমন গুণেও তেমন। আমার মেয়ে তো আমার কথা ছাড়া বাড়ির বাইরে এক পাও দেয় না। আমাকে তো খুব পছন্দ হয়েছে। এখন আসিফ তুই কি কস? আমি আর কি বলবো, আপনারা মুরব্বীরা আছেন, দেখেন আপনারা যেটা ভালো মনে করেন। মাশাআল্লাহ, আমার ছেলে যখন পছন্দ হয়েছে আর আপনাকে যদি আপত্তি না থাকে তাহলে কিন্তু আপনার কথা আগাইতে পারি। না, আমার ঘর আপত্তির কি আছে? না, আমি কইতেছিলাম না, যেহেতু খোঁজ খবর করে আমরা জানতে পারছি ছেলে মাশাআল্লাহ আয় রোজগার ভালোই করে, তো আমাদের তরফ থেকে কোনো আপত্তির কোনো কারণ নাই। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ আগাইতে পারি। আমি তাইলে ওরে ভিতরে নিয়ে যাই। হ্যাঁ, ভিতরে নিয়ে আসো। তুমি চলো। ভাইজান, আমার আসি আগামী মাসে কুয়েত থেকে আইবো, তাহলে আমরা এর মধ্যে একটা ভালো দিন আমরা ঠিক করে ফেলতে পারি। কি কর? বিয়া করবো না? তা করবো কেন? বিয়া করলে তার পাড়া বেড়াইতে পারবো না। ডাঙ্গুর একটা মাইয়া দামরা দামরা পোলাগুলো মাঠে খেলতে যায়, দুনিয়ার মানুষে বিচার নিয়ে আসে। আরে আল্লাহ না করুক যদি একটা অঘটন ঘটতে যায়, তখন কি হইব? অঘটন ঘটা তো মুখের কথা, আর আমার কি হাত পা নাই নাকি? একটা থাপ্পড় মাইরা না তোর দাঁত কপাটি লাগাই দেবো একদম। কত বড় সাহস তুই মুখে মুখে তর্ক করস? আব্বা দেখতেছো আম্মা কতক্ষণ ধরে যা মুখে আইতেছে তাই কইতেছে, তুমি কখনোই কিছু কও না। আমি কইছিলাম ও যখন বিয়ে করতে চাইতেছে না। আপনার আর কথা কওয়া লাগবে না। আপনি যে কি কইবেন সেটা আমার বোঝা হয়ে গেছে। আপনার আল্লাহ দে তো মাইয়া তেমন উজাইছে। বুঝানোর কি আছে এখানে? আব্বা, আপনি একটু থামেন, আপনি ওর কথায় কান দিয়েন না। শিউলির লেগে যেটা ভালো হইব সেটা আমি আর মা অনেক কিছু বুঝা সিদ্ধান্ত নিছি। হ্যাঁ,
সেইটা বোঝার ক্ষমতা যদি তোর বাপের থাকতো তাহলে তোর আমার এত চিল্লাইতে হয় না। আরে পোলার কুয়েতে নিজের দোকান আছে, হাসেম খবর নিছে মেলা টাকা ইনকাম করে। এইরকম একটা হীরার টুকরা পোলা আমি তো জীবনে হাতছাড়া করবো না। সোনার টুকরা বলা। তোমাকে কাছে তো টাকাই সব, পোলা ল্যাংরা না ঘোরা এটা আরো প্রয়োজন মনে করবা না। না, কোনো দরকার নাই, দুনিয়া তো টাকাই সব। টাকা থাকলে আর কোনো কিছু লাগে নাকি? ঠিক আছে, কিন্তু আমি পোলার লগে একবার কথা কইতেছি, এই অধিকার তো আমার আছে নাকি? না, সেই অধিকার তোর নাই। পোলা সম্পর্কে ভালো মন্দ যা কিছু জানোনের সেটা আমরা জানবো, তোর চিন্তা করা লাগবো না। এইটা কেমন কথা কইতাছো? ও বিয়ার আগে পোলার লগে একবার কথা কইবো না? এই যে আপনি আর মাতব্বরি কইরেন না, হ্যাঁ? যা কথাবার্তা বলার যা কিছু করার সেটা বিয়ার পরে করবো। তুমি ওরা চিনো না? ও তো কথা বলতে যাইতেছে একটা ঝামেলা পাকানোর লেগা। মা তো পরি তো করবই, করবো না? নিজের সংসারটা তো অসুখী বানায় রাখছে, এখন আমার সংসারে যে একটু সুখ আসবো সেটাকে ওর সহ্য হইব? তোর তো সহ্য করতে পারবো না। আমার সবসময় এক কথা বলেন কেন? আমি কেন সংসারে অসুখী করে রাখবো? কেন যে কইরা রাখতাছো সেটা কি তুমি বুঝতে পারতাছো না? আমি তো 8টা বছর ধরে দেখতাছি। আমরা তো কম চেষ্টা করতেছি না আম্মা, আল্লাহ না দিলে আমরা কি করব? থাক, খামাখা আর আল্লাহরে টাইম নাই না, নিজের দোষটা একটু দিও। হ্যাঁ, সবসময় শুধু আমার দোষ, নিজের পোলা যে কোনো দোষ এই যে বুঝুক্ষর, আপনারা তো বোঝনের কাম নাই, খাওন লাগান, আমি হাতটা ধুয়ে আসি। সব হয়ে গেছে মাত্র। কি ব্যাপার? গত 2 দিন যাবত দেখতেছি বাড়ি থেকে বাইরেও না, বিয়ের আগে ঘর সংসার হয়ে গেল নাকি? দূরও ভাবে মজা নিও না তো, এমনিতে কিছু ভালো লাগতেছে না, ছাতার মাথা। ভালো লাগার একটা ব্যবস্থা করছি। ভাইয়ের মোবাইল থেকে লুকায়া ছেলে রিমো নাম্বার নিচ্ছি। সত্যি? ইস, এত অস্থির লইব না। দূরও ভাবে কিছু কও না। হইছে, আর লজ্জা পাইতে হইব না। তুমি এক কাজ করো, পুকুর পাড়ে যাও। এখন ওইদিকে কেউ যাইব না, এখন ওইদিকে যায়া ছেলের লগে কথা সেরে লও। আমি দিকটা দেখতেছি। ঠিক আছে, আসি। এই যে মোবাইল না নিয়ে যাইতেছেন, কথা কইবেন কি দিয়া? আমি তো ভুলে গেছিলাম। তাই না? ঠিক আছে ভাবি, যাই। আছে না, সেভ করা আছে। আচ্ছা ভাবি। আছে তোর ফোন বাজে রে। হ্যালো হ্যালো, কি রে কথা কয় না? ফোন কাইটে দিছে, বাংলাদেশি নাম্বার দিয়ে ফোন দিছে, ছবিও তো নাই কোনো। দেখ কেউ হয়তো তোর লাগে বাচ্চামি করতেছে। আবার ফোন দিছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? জি, আমি শিউলি। কোন শিউলি? ও, ওই মোজাম কাকার মাইয়া শিউলি। কি রে, তুই তো কখনো আমার ফোন দিস না। হুট করে ফোন দিলি, বাড়ির সবাই ঠিক আছে তো? কোনো ঝামেলা হয় না তো? আরে না না, কিসের মোজাম চাচা মেয়ে শিউলি, আমি বারেক চাচা। আমি বারে কালীর মাইয়া শিউলি। কোন বারে গালি? আমাকে তো বারে কালি কই কোনো আত্মীয় নাই। এই আপনার অবশ্য আমার চেনার কথাও না। এই 2 দিন আগে আপনার একজন মাইয়ার সাথে বিয়ে ঠিক হইল না, আমি ওই মাইয়া শিউলি। ও,
ও আচ্ছা ওই সরি বুঝি নাই তো সরি। সরি বলার কি আছে? 2 দিন আগে যে মাইয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে সেই মাইয়ার নাম যে শিউলি, এটা আপনার মনে থাকে না। অথচ কোথায় এখন মোজাম চাচা, তার মাইয়ার নাম যে শিউলি, এটা তো খুব ভালো করেই মনে থাকে। না না না, আমি তো বুঝি নাই যে তুমি আমার মানে আপনি আমার এইভাবে ফোন দিবেন। কেন? কল দিয়ে কি অপরাধ করে ফেলছি? আচ্ছা তাহলে ফোন কাটা দিই। না না না, অপরাধ কেন হইব? আমি তো উল্টা খুশি হয়েছি। আমি আরো ভাবতেছিলাম সকাল থেকে যে আমি আপনার একটা ফোন দিই। আচ্ছা শুনেন, আপনার এত ভাবা লাগবে না। শোনেন, আপনার সাথে আমি বেশিক্ষণ কথা কইতে পারবো না। আপনার সাথে আমার একটু জরুরি আলাপ আছে। এখন কমো? জি বলেন না। প্রথমত আপনি চাইলে আমারে তুমি বলতে পারেন। আচ্ছা। আর দ্বিতীয়ত এই বিয়া আমার মনের বিরুদ্ধে হইতেছে, সম্পূর্ণ আমার মনের বিরুদ্ধে। এই বিয়াতে আমার কোনো মত নাই, আমার অমত এই বিয়াতে। আমার মনে হয়েছে যে আপনার এই কথাটা জানানো দরকার, তাই আমি আপনার জানাতে ফোন দিছি। ও আচ্ছা, কিছু বলতেছেন না যে? কি কথা কমু, জোর করে কেন বিয়ে দিতেছে? তোমার কি কোনো বয়ফ্রেন্ড? সি সি সি, এইসব কিছু না। শুনেন, আমি আমার কলেজ শেষ না করা পর্যন্ত বিয়ে শাদী করতে চাইতেছি না, কিন্তু বাসায় কেউ আমার কথা শুনতেই আসে না। এখন হুনতাছে না যেহেতু, আমার মনে হয় কি তোমার নিজের দল ভারী করা দরকার। বুঝলাম না মানে? মানে হইতেছে তোমার তো আর একার পক্ষে কিছু করা সম্ভব হইব না, তো তুমি বিয়েটা কইরা ফেলাও। এটা কোনো বুদ্ধি হইলো? সবাই তো ওইটাই চায়। দেখো, কেউ তোমার কথা শুনুক বা না শুনুক, কিন্তু বিয়ার পর তুমি কিন্তু আজীবনের জন্য এমন একটা মানুষ পাইবা যে তোমার কথা শুনবো। আর আমি যে টাইপের মানুষ, আমার বিশ্বাস আমি তোমার কথা শুনবো। আর পড়াশোনার কথা কইলা না, কলেজ কি, তুমি যতদূর ইচ্ছা পড়তে পারবা, তোমারে কেউ পড়াশোনাতে বাধা দিব না। মানে অন্তত আমি আমার পরিবারের তো চিনি, আমিও দিব না, আমার পরিবারও দিব না। আসলে আমি ম্যাট্রিক পরীক্ষার পরপরই এখানে চলে এসেছি, তো আমি আর পড়াশোনা আগাইতে পারি নাই। তো আমি চাই আমার বউ যতদূর ইচ্ছা পড়বো, এতে আমার কোনো আপত্তি নাই। খারাপ না। কি রাখো, ছেলেরা কেমন মনে হইলো? ভালোই। টক না মিষ্টি? দূরও ভাবি, তুমি কি যে কও না, সবসময় খালি দুষ্টামি করো। আমি কি খাইয়ে দেখছি নাকি? সবকিছু খায় দেখতে হয় না, আন্দাজ করে কম যায়। তো তোমার ভাইরে কি এখন পাকা কথা কইতে কুমু? তোমরা যা ভালো মনে করো। এই ভিডিও কলে একটু সাইজকে যাইতে পারো না? তো দেখতেও তো ভালো লাগে, বুঝো না? তোমারে তো সেই একবারই দেখছি, আর তো দেখার সুযোগ হয় নাই। একটু ভিডিও কলে আইবা, অনুরোধ করি। দুঃখিত, ভিডিও কলে আসা অসম্ভব। কেন? আমাকে তো সবকিছু ঠিকঠাক হয়ে গেছে, তো ভিডিও কলেতে সমস্যা কি? তুমি তো প্রায় আমার বউ হয়ে গেছো। এক প্রকার বউ মানে? না ওই তো, এখন তো শুধু কবুল করাটাই বাকি। হ্যাঁ, ওইটাই বলেন আগে। আমি তো পারলে এখনই তোমাকে কবুল করে ফেলাই। বিয়ার বাজার সাজায় সব কমপ্লিট, সামনে বিয়া, আত্মীয় স্বজনদের দাওয়াত দিয়েও শেষ। এখন আপনি বলতেছেন আসিফ আসতে পারবে না? খামখেয়ালি নাকি এটা? বাবা মাথা ঠান্ডা করো,
আমরা তো বিয়া ক্যান্সেল করতে আসি নাই। আমার আসিফের ওইখানে আকামা নিয়ে কি একটা সমস্যা হয়েছে, 2 মাস লাগবে। 2 মাস পরে ও যখন আইবো তখন আমরা ধুমধাম করে আবার অনুষ্ঠান করে বিয়াটা করে রাখি। কি মজা! একদমই আপনার একদম মামা বাড়ির আবদার না? আপনি কি পাইছেন, কি মনে করছেন? এসব কথা আগে বলতে পারেন নাই? আমরা আত্মীয় স্বজনের সামনে মুখ কেমনে দেখাবো? এখন বলে দিলে একটা কথা আপনি বয় 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 বয়, মাথা ঠান্ডা কর, মাথা। তুমি তো মুরব্বী না, এত কথা। আপা, আমরা বুঝলাম আসিফের সমস্যা হয়েছে, এই জন্য আইতে পারবো না। কিন্তু আপা, গ্রামের মানুষ জানে না আমার মায়ের বিয়ে হবো। এখন যদি বিয়া পিছিয়ে দেই, আমরা সত্য কথা কইলেও গ্রামের মানুষ বিশ্বাস করবো না, এটা নিয়ে কানাঘুষা করবো। এই মাইয়া পক্ষ হিসাবে এটার ভোগান্তি তো আমাকেই ভুগতে হইব। তাহলেই এই ব্যাপারটাতে তো আসলে আমাদের কোনো হাত নেই, এখন অপেক্ষা করা ছাড়া তার কোনো উপায় দেখতেছি না। আপনাদের কাছে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নাই, কিন্তু আমরা কি করবো? আমরা তো আত্মীয় স্বজনকে দাওয়াত দিয়ে দিছি, কথা কয়ে হালাইছি। এখন তাগো কাছে আমরা ছোট হয়ে যাবো না? এটা কোনো কথা কইলেন? আরে প্রত্যেক দিন শিউলির লেগা কত বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসে, আপনারা জানেন। আমরা সেগুলোতে কোনোটাই রাজি হইনি। আমরা এখানে রাজি হয়েছি কেন? যে এই পরিবারের পোলাটা ভালো ভালো আয় রোজগার করে, এর লেগে রাজি হয়েছি। এখন আপনারা একটা উদ্ভট একটা কথা কয়ে দিলেন। ওই হাসেম, ওই তোর ইতিভাবির ফোন দে, ওর বোনের পোলা ইটালি থেকে আইছে, ওর একটা মাস ধরে আমার মাথাটা খায় ফেলাইতেছে, পাগল করে হালাইতেছে যে মায়াটারে দেন মায়াটারে দেন। আর বায়না করা মাই আমি কেমনে দিব? ওই বোমা যাও, ওই শিউলির কাছ থেকে আংটিটা খুললে দিয়ে দাও করে। আপা আপা, আপনারা মাথা ঠান্ডা করেন, আমার কথা একটু শুনেন। আসলে এই বিষয়টা নিয়ে আমরা অনেক ভাইবা চিন্তা একটা সুন্দর সমাধান নিয়ে আইছি। কি এর আবার সমাধান নিয়ে আইছেন? আপনারা তো কোনো সমাধানের কথাই শুনলেন না। আমরা কি সমাধান নিয়ে এসে শুনেন, বিয়া 10 তারিখে হইব। রন বিজয়পুর নিবাসী মৃত ইকবাল হোসেন পাটোয়ারির বড় ছেলে হাসিব হোসেন পাটোয়ারির সাথে পাইনতলা নিবাসী তারেক আলীর কন্যা শিউলি আক্তারের সঙ্গে 12,01,000 টাকা দেনমোহর ধার্য করা হইয়াছে। বিবাহ করতে আপনি রাজি আছেন? তাহলে আম্মা আপনি কবুল বলেন। বলো শিউলি, কবুল বলো। ভাবি বলেন, কবুল বলো। আমি আম্মা কই? আম্মা আছে, আশেপাশে কোথাও আছে। আম্মা, মা, কি মা? কি কি হয়েছে? আরে কান্তাছিস কেন পাগল? কবুল কর মা। এটা কোনো কথা? কবুল কবুল। আচ্ছা ঠিক আছে, আমার লগে লগে বল কবুল কবুল। আরে ভাবি, কি শুরু করলেন? সবই তো আপনি বলতেছেন। আরে মাইয়ারে কবুল বলতে বলেন। এ আসিফ, আরে কবুল কর সঙ্গে কবুল কর, সনস কিনলি ক। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। শিউলি, আজকে আমাকে বিয়ার প্রথম রাত, আর তুমি বাচ্চাগো মতো কাঁদতেছো। এত দূরে বইয়া আমার কেমন খারাপ লাগতেছে, তুমি বুঝো না? আপনি তো খালি আপনারটাই বুঝলেন, আমারটা তো বোঝার একটা চেষ্টা করলেন না। আমার কত শখ ছিল বিয়ার প্রথম রাইতে আমার স্বামীর চোখে চোখ, হাতে হাত রাখা সারা রাত গল্প করব। চোখে চোখ না রাখতে পারি, হাতে হাত না ধরতে পারি, কিন্তু সারা রাত জায়গায় কথা তো বলতে পারবো। ধরো আপনি চুপ থাকেন তো, এইভাবে গল্প করার আমার কোনো শখ নাই। আরে আরে রাগ করতেছো কেন? আমি কি ইচ্ছা করে করছি? এই দেশে নতুন আইন চালু হয়েছে, এই কারণেই তো আমি আইতে পারতেছি না। দূর হ, আপনি থাকেন আপনার আইন নিয়ে, আমি রাখলাম। শিউলি শিউলি শিউলি, দেখো আমি বুঝতেছি এই রাইটটা একটা মায়ের জন্য কত স্বপ্নের, কিন্তু তুমি আমার 2টা মাস সময় দাও। আমি তোমার কথা দিতেছি, আমি দেশে ফিরা এই রাইটটা আমরা নতুন ভাবে পালন করবো। দূর হ, আপনি চুপ থাকেন। আমার বাসর রাইতে আমি একটা মাইয়া বউ সাইজা জালনার পাশে স্বামীর না দেখা সাদের দিক চাইয়া আছি, আর আপনি আছেন আপনার সাতার মাথার বানিয়ে নিয়ে। রাখেন তো।
আপনি 2 মাসের কথা কয়ে অলরেডি 3 মাস পার করে দিছেন। আপনি কি আর আইবেন না? আর আসবো না কেন? আপনি কেন আইবেন না সেটা তো আপনি ভালো করে জানেন। হয়তো এনে আমার সাথে আপন কাউরে পাইছেন। সি সি শিউলি, তুমি কি কথা কইলা? আমি এমন পোলাই না। দেখেন আপনি কেমন ছেলে এটা তো আমার গ্রামের মানুষ জানে না। নানান মানুষ নানান কথা শোনায়, আর আমার এইসব শুনতে একদম ভালো লাগতেছে না। শিউলি, আমি বুঝতেছি তোমার মনের অবস্থা, কিন্তু একটু বোঝার চেষ্টা করো। পৃথিবীতে লাগছে যুদ্ধ, এর মধ্যে এই অথরিটি গেছে স্লো হয়ে এখানকার। আপনি থাকেন আপনার স্লো অথরিটি নিয়ে। আপনি আর কোনোদিন আমার ফোন দিবেন না। যদি ফোন দেন আমি ফোন রিসিভ করবো না, রাখলাম। শিউলি শিউলি শিউলি, একটু বোঝার চেষ্টা করো না শিউলি। আমারে বোঝায় লাভ নাই। গ্রামের মানুষের মুখ তো আর আপনি বন্ধ করতে পারবেন না। শুনেন, আপনার একটা সাফ কথা কইয়ে দিই, আপনি যদি আর 1 সপ্তাহের মধ্যে দেশে না আসেন তাইলে আর আপনি কোনোদিন আমার মুখ দেখবেন না। হ ভাই, এই তো শিউলিরে পাইছি। দাঁড়ান শিউলি, আসিফ ভাই তোমার ফোন দিতেছে, তুমি নাকি ধরতেছো না? ধরো, আমার ফোনে ফোন দিছে, একটু কথা কও। ওনার সাথে আমার কোনো কথা নাই। ওনার যা বলে তো সেদিন বলেই দিছে, আবার কিসের কথা? শিউলি এমন করো না, জামাই মানুষ ফোন দিছে, একটু কথা কও। বেচারা উতালা হয়ে আস, ধরো একটু কথা কও। ভাবি প্লিজ সরো তো। সারাক্ষণ গানের কাছে একই কথা কেন 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 করতেছো? তোমার আমি কইছি না ওনার সাথে আমার কোনো কথা নাই, তারপরে একই কথা বারবার কেন কও? আর তোমার যদি এত কথা কথা মন চাই তুমি ওনারে ফোন দাও, ফোন দিয়ে ঘন্টার পর ঘন্টা আলাপ করে দাও। উনি বুঝে না গ্রামের মানুষরা সারাদিন কানাঘুষা করে? ওনার চরিত্র নিয়ে কথা উনি বুঝে না? এগুলো আমার শুনতে ভালো লাগে? একবার ভাবছো আমার শুনতে কেমন লাগে? এত যদি আল্লাহ থাকে তো কও না রে দেশে ফিরাইতে, সব আলগা আল্লাহ দেখতে মানা করো। ভাই ও পরে কথা দেবো। ভাবি আমারে বুঝাইও না তো, এত ভালোবাসা থাকলে এমনি জইল্লা আসার কথা। ধরছি 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 ধরছি। ও মা গো! এটা কোনো কথা হইল? কোয়া নাই বলা নাই, নতুন জামাইরে তোমরা হুট করে নিয়ে আসলা। আমাকে একটু প্রস্তুতি টেস্তুতির। আরে তালই, এত চাপ নেওয়ার কিছু নাই। আপনার পিছনে বললেই হবে নাকি? আমার আতিথ্য বলে একটা বিষয় আছে না। জামাই নেন শরবতটা খান। আরে কি হইলো? সব পয়সা নিছো কি জন্য? তাড়াতাড়ি যাও, বাজারে যাও, আমার জামাই আছে, বাজারে ওই ভাইয়া একটু বসেন বসেন, ঠান্ডা হয়ে বসেন আগে। আমরা যা 10-15 মিনিট থেকে চলে যাবো। কি বল? হ্যাঁ 10 মিনিট থাকবে? ভাইয়া কাউরে না জানে হুট করে বিদেশ থেকে চলে আসছে। ভাবিরা নাকি একটু সারপ্রাইজ দেবে। আমরা জাস্ট ভাবির এক নজর দেখে চলে যাবো। যদিও আমার সাথে একবার ভাবি দেখা হয়েছে, কিন্তু ওই দেখাটা অতটা জুতির হয়নি, তাই না ভাই? ভাবি আপনি জানতো, ভাবি নিয়ে আসেন। শিউলি গেল কই? শিউলি 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 শিউলি, তুমি এইখানে? ভাবি তুমি হাসতেছো? কি যে ভয়টা পাইছি আমি, আমার মুখটা অনেক দরজর করতেছে। শুনো ননদিনী, এটা ভয়ের দরফরানি না, এটা হইতেছে গিয়া ভালোবাসার দরফরানি। দূর ভাবি, দুষ্টমি করো না তো, আমার কলিজারে আহনে শুকিয়ে আছে। আর তুমি আসো তোমার আজকের আলাপ নিয়া। হইছে, আর ডং করা লাগবে না, এবার বাইরে আসেন। না ভাবি, আমার শরম করে। আপনার শরম ভাঙানোর ব্যবস্থাই তো চলতেছে, আসেন।
শিউলি, তুমি এনে বই আছো কে? কি হয়েছে তোমার? শরীর শরীর কি খারাপ? অসুস্থ লাগতেছে? ভয় লাগতেছে। ভয়? আমি তো বাঘ ভালুক না যে তোমার খাইলাম। ভয়ের কি আছে? আমি তো তোমার স্বামী। আচ্ছা তুমি না, তুমি নিজে নিজে উঠো, আমি ধরতেছি না। তুমি নিজে নিজে উঠো, উঠো, নিজে নিজে উঠো। গুড। এখন নিজে নিজে হাঁটো, হাইটটা বিছানা পর্যন্ত যাও, গিয়ে হলে বহো। আমার কত ইচ্ছা ছিল বাসর ঘরে ঢুইকা দেখমু তুমি বিছানার মাঝখানে বয়া, মাথায় গোমটা দেওয়া। আমি খুব যত্ন করে গোমটাটা উঠামো, তোমার মুখটা নিচে নামানো থাকবো, আমি থুতনিটা ধরে আমার মুখের উপর তুমি উঠামো। কিন্তু এটা হইল না। যাক, যা হয় না এরালে আফসোস করে কি লাভ। কিন্তু তুমিও কিন্তু একটা কথা আমারে কইছিলা। তুমি কইছিলা বাসর রাইতে আমার হাতে হাত রাইখা সারা রাত শুধু গল্প করবা। এখন তোমার হাতের যে অবস্থা, যেভাবে কাঁপতাছে, মনে তো হয় না আমার হাতের উপর হাত বেশিক্ষণ থাকবো, ফসকায় পড়ে যাব। কোনোভাবেই তো হাসাইতে পারতেছি না। আচ্ছা শুনো, আমি কিন্তু আজকে থেকে শুধু তোমার হাজবেন্ড না, হ্যাঁ, আমি কিন্তু আজকে থেকে তোমার সাদিকও। সাদিক কি? সাদিক তো তুমি বুঝবা না, আরব দেশে বন্ধু করে কয় সাদিক। কিন্তু আপনি তো বয়সে আমার সাথে অনেক বড়, আপনি আমার সাদিক কেমনে হইবেন? বয়সে বড় কি বন্ধু হইতে পারে না? আমার এক নোয়াখাইলা বন্ধু আছে, 3 বছর বাপ। সময় মতন বিয়ে করলে আপনিও 3 বছর বাপি হইতেন। মাশাআল্লাহ, কি তোমার হাসি কি সুন্দর। ডং হাইছে। হাতটা বাড়াও। কেন? হাতটা বাড়াও না। বাসরাতে বউয়ের মুখ দেখার পর কিছু একটা দিতে হয়। তাও কাপাকাপিটা থামাও। চোখে তোমার মায়া, পারছি না চোখ ফেরাতে, পাশে তোমার ছায়া, পারছি না দূরে হারাতে। যতই থাকি দূরে মনটা যে যায় উড়ে, হারিয়ে ফেলার ভয়ে ধরেছি তোমায় জড়িয়ে। সব ছেড়ে কাছে না, তোমায় ছেড়ে যাব না। সব প্রেম তোমায় দিলাম, ভালোবাসি মিছে ভেব না। সব ছেড়ে তোমার হলাম, তোমায় ছেড়ে যাব না। সব প্রেম তোমায় দিলাম, ভালোবাসি মিছে ভেব না। না না, আর দিও না। আরে আমি তো খাইতে পারবো না এত। খাও খাও। ভাইজান, আপনার ব্যবসা কেমন চলতেছে? ব্যবসা আর বইল না, এত অল্প পুঁজি দিয়া কি ব্যবসা দাঁড় করানো যায়? কতবার কইরা কইলাম নদীর ওই পারে জমিটা বেচা আমার করে টাকা দাও, আমি একটু ব্যবসার পুঁজিতে খাটাই। কিসের কি,
ওই জমি কিন্তু কোনো কামে আসে না আমাদের, বছরের পর বছর প্রতি পয়টা দিচ্ছে। বর্গা চাষিরা কিছু টাকা দিলে দিল, কিছু ধান কিছু ডাইল দিল, কিন্তু কে শুনে কার কথা? যে পারে সে অল্প বুঝিতেও পারে। আল্লাহ কি রে, যে আমার প্লেট খালি কেন? তুই কি করতাছস? খাবার রসস কেন? দে প্লেটে ভাত দে, তরকারি দে। না না আম্মা, আমি লয়ে লইতেছি, আমার যা যা লাগে আমি নিয়ে নেবো। না না, দিও না জায়গা নাই। তোমার শ্বশুর নিজেও কিছু করতে পারলো না, ওলারও কিছু করতে দিতে পারলো না। আচ্ছা, তোমরা মায়ে পুতে মিলে কি শুরু করলা? নতুন জামাই বাড়িতে আসছে, কোথায় ওরা শান্তিতে খাইতে দিবা তা না, কি সব পেশাল ভাড়া শুরু করছো? না না আব্বা, থাক না, সমস্যা নেই। ভাইজান, এমনিতে কত টাকা হইলে আপনার ব্যবসাটা দাঁড়ায় যায়? মনে করো আপাতত লাখ 5 টাকা হইলে হয়। ওরে বাবা, লাখ 5? আচ্ছা, তাইলে কি বুঝি না। বাজান, তোমার একটা কথা কই, কিছু মনে করবে না। মানে কইতেছিলাম যে তোমার কাছে যদি কিছু থাকে তাহলে একটু দেখো না, চেষ্টা করে ওর জন্য কিছু করা যায় নাকি। এই, তোমার কি মাথা মতো খারাপ হয়ে গেছে? কি সব কইতেছো? হ্যাঁ, জামাইয়ের কাছে এসব কথা কেউ বলে? আবার থাক, সমস্যা নেই, আম্মা তো নিজের পোলা মনে করে আমার কথাটা কইছে। ভাইজান, তাইলে আপনি আগামী সপ্তাহে আমার কাছ থেকে 5 লাখ টাকা লয়ে যান, আমি ব্যবস্থা করে রাখুন। এই, মা তুমি দাঁড়ায় রইছো কেন? তুমি ওর মাছের মাথাটা দাও। আরে শর্ত সিঁড়ি সব কি করে না করে একটা চামচ দে, উঠা দাও মা, উঠা দাও। না, আমার তো জায়গা নাই। আপনি তো উঠে আইলেন, মাছের মাথা উঠে দেন, আপনি বহেন। না না ভাইজান, আপনি বহেন, মাছের মাথা উঠুক, আপনি বহেন। আজে বলুনছি মাইনছে কয় যে ভাই বলে বিয়া করলে পরে রয়ে যায়, কিন্তু আমি এটা বিশ্বাস করি নাই। আমি তো মনে করছি আমার বাপ মরে গেছে, আমার বাপের পরে কেউ যদি থাকে ওইটা আমার ভাই, আমারে যদি কেউ দেখতে রাখে ওইটা আমার ভাইই রাখবো। কিন্তু না, আমার সব ধারণা ভুল, আমার তো সব ধারণা ভুল। আমার ভাই যেমন হইব, আমার ভাই যে বিয়া কইরা বয়ে রয়ে যাবো, এটা আমি জীবনে কোনোদিন চিন্তা করি নাই। কি করি নাই আমার এই ভাইয়ের লেগে আমি সবকিছু করছি। বিদেশ যাইবো, টাকা দরকার, নিজের স্বর্ণের কানের দুল বেচতে আর টাকা দিছি, এমনি সব চিন্তা করি। ভিতরে কান দেখে আপা, কে? ও কান দেখে? ওই যে আপনি ভাইজানরে 5 লাখ টাকা দিছেন এই জন্য। এটা ও জানছে কেমনে? আমি কইছি। আরে আমারে জিজ্ঞেস করছে যে আপনি কই গেছেন, তখন আমি কইছি যে আপনি ব্যাংকে গেছেন আর আমার ভাইরে টাকা দিবেন, তাই। খুব ভালো কাম করছো। বুঝি নাই, পুরো সাতার মাথা কি ঠিক আছে, কি করি জাক্কা যাও এবে হইবে, আমার কি। তারপরে আমার ভাই জীবনে কোনোদিন আমার খোঁজ খবর নিল না, এটা আমি কোনোদিন চিন্তাই করতে পারি না। এই কান্না থামা, কি হইছে তোর? কত টাকা লাগবো ক? আম্মা, তুমি চিন্তা করছো আমার লগে কেমনে কথা কইলো? এই খুব টাকার গরম হইছে না? টাকা কামাই করে খুব টাকার গরম হইছে, জিগাইতেছ মানে কত টাকা লাগবো? লাগবো না তো কোনো কিছু। আমি আর এই বাড়িতে থাকুম না, আমি আর এই বাড়িতে আহবো না। আমার বাপও নাই, আমার বাপের বাড়িও নাই। এই কুত্তা সুস্তা কেন? তোর আর খাওয়া লাগবো না। এখন ভাই খাইতেছস, বলে দিছিস জীবনে কোনোদিন আমি তোরে খাওয়াই না। এই আস্তে ব্যথা লাগবো। ছোট মানুষ হলে কি শুরু করছে? ওর কথা তোমার এত চিন্তা করার লাগবো না। বিদেশ থেকে আইছো পরে একদিন জিগাই দেখছো এই বইনটা কেমন আছে? এই যে তোমার দুলাভাইটা, এটা বাদাইমা, কোনো কাজ কাম করে না, কোনো ব্যবসা নাই, চাকরি নাই, কোনো কিছু নাই, শ্বশুর বাড়িতে আমি মুখ দেখাইতে পারি না। জীবনে কোনোদিন জিগাইছো সেই বাগনি কি খায় কি পিন্দে তা তো জিগাস নাই। আচ্ছা বোন, তুই একটু চুপ কর, আল্লাহর রাস্তায় একটু চুপ কর ভাই। আমি দেখি, আমি কিছু টাকা দিয়ে দুলাভাইয়ের একটা ব্যবস্থা করে দিতে পারি কিনা দেখতেছি আমি। দূর ভাল লাগতেছে না, দিব না। আরে এই বছর দিব না, সামনের বছর দিব। স্যারের লগে কথা কখন লাগবো না, স্যারের লগে আমি কথা কইছি, ডাকতো একই গান গান ভাল লাগে না। আরে আপনি কখন এলেন? তো মাত্র এলাম। কার লগে কথা কইতেছিলা? ও বান্ধবী, চল খাইতে যাই। এই, আমি তো তোমার কথা শুনছি, তুমি এবছর পরীক্ষা দিবা না কেন? পরীক্ষা দিবা না কেন? পরীক্ষা দিয়ে কি করবো? আমার তো কোনো
প্রস্তুতি নেই। তুমি যদি পরীক্ষা না দাও তাহলে তো আমি অপরাধী হয়ে যাবো। ওমা, আপনি কেন অপরাধী হইবেন? আমি অপরাধী হমু না কেন? তুমি বিয়ার আগে আমার ফোনে কি কইছিলা? আমি যাতে তোমার পড়াশোনা শেষ করতে দিই। কারণ আমি যদি তোমার পড়াশোনা শেষ করতে না দিই, অথবা তুমি যদি তোমার কোনো কারণে পড়াশোনাটা কমপ্লিট না করো, তাহলে তো আমাকে বাচ্চা বড় হয়ে জিগাইবো, আব্বা তুমি আমারে পড়াশোনা শেষ করতে দাও নাই কেন? জিগাইবো না? আরে বাবা, আমি তো আপনার একবারও কই নাই যে আমি পড়াশোনা বন্ধ করবো। আমি কইছি আমি এই বছর পরীক্ষা দিব না। আর বিয়ার পর তো পড়াশোনা তেমন একটা করি নাই, বই পুস্তক সব বাড়িতে রেখে আসছি। আর আগে যা পড়ছি আমার না কিছু মনে নাই। এখন যদি আমি এই বছর পরীক্ষা দিই, আমি নির্ঘাত ফেল করবো। বাড়িতে সবার সামনে আমার একটা সম্মান আছে না, আমার মান ইজ্জত কিছু থাকবে না। আগামী বছর দিন। সুইট আছো তুমি। তোমার পাস আর এই ফেল লয়ে চিন্তা করতে হবে না, ওটা আমি দেখতেছি। কালকে আমি তোমার বাড়িতে যামু, বই খাতা সব লয়ে আমু। কালকে থেকে তুমি ধুমায় পড়াশোনা শুরু করবা, আর কালকে থেকে তোমার টিচারও আমি। হ্যাঁ, আপনি না মেট্রিক পাস? হ্যাঁ, কিন্তু আমি ইন্টারের পড়া পারি তো। চলেন খাইতে যাই। সালের 1 জানুয়ারি তারিখে আরিফ ও আসিফ, দেন না আপনার নাম লাহা। আসিফ যথাক্রমে 30,000 টাকা ও 20,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করবে। একটু পড়ো না মনোযোগ দিয়ে। দূর ব্যবসা। ওরে ভাই ফাসলাম। চলেন ঘুমাই। কি ঘুমাই? খালি ঘুমাই, খালি ঘুমাই। বিয়ার পর খালি ঘুমাইতে চাই। এই যে টর্চ দিছি, এই টর্চে পড়বা। দূর ছাতার মাথা ভালো লাগে না, পরে মাথার মধ্যে ঢুকে না। 30,000 20,000, ওরে গরম, এই গরমের মধ্যে পড়ন যায়। এই যে পাখা আছে, বাতাস করতেছি, তুমি পড়ো। মাথার মধ্যে কিছু ঢুকে নাই কি পড়া, গরমের মধ্যে অন্ধকারের মধ্যে পড়তে ভালো লাগে। এই চলেন না ঘুমাই। মা, তোমার ঈদের দিনটা সহজ করে দিলাম। বিরিয়ানি ভালোবাসে এমন প্রতিটি পরিবারের ঈদ আনন্দ শতভাগ সার্থক করতেই রাঁধুনি বিরিয়ানি কাচ্চি ও হায়দ্রাবাদি বিরিয়ানি মশলা। এই সমীকরণটা দিছিলা? কোনটা? এই যে বড়টা। হ, 9 নাম্বারটা কি দিছো, ক না খ? কোনটা দিছি মনে নাই। দিছি, সবই তো দিছো। হ্যাঁ দিছি তো, সবই দিছি, কিন্তু আন্দাজে দিছি। আন্দাজে দিছো? হ্যাঁ, সমস্যা নাই, খাতা তো পড়ছে। বসছে। পাস করবো? অবশ্যই পাস করবা, পাস না করলে মান ইজ্জত থাকবো। আপনার না আমার? দুইজনেরই। করবো করবো, পাস করবো, এত খারাপ স্টুডেন্ট না আমি। আল্লাহ, শ্বশুর বাড়িতে প্রথমবার এসে পরীক্ষা দিছে। আল্লাহ আল্লাহ কোন মতে আমার 5টা করে দিও। আল্লাহ 33 তো পাস। আল্লাহ আমার তুমি 33 পয়েন্ট দিও। আল্লাহ